হাই বন্ধুরা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন আমি যাচ্ছি বাপের বাড়ি। ছেলে মেয়ে মানে টোটোতে বসে গিয়েছি। রাইসা রাহাতকে নিয়ে আমি বাপের বাড়ি চলেছি। ঈদের পরে, যেহেতু ঈদের 3 দিন পরেই বাপের বাড়ি যাচ্ছি। আর মানে মাঝ রাস্তায় টোটো থেকে নেমে আমি একটু মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টি কিনতে। আমার পছন্দের মিষ্টি নিয়ে নিলাম। তারপরে ছেলে বললো একটু মাছের পেটি খাবো, তার জন্য আলাদা করে একটা বাটিতে এরকম মাছের পেটি নিলাম। রাইসা রাহাত একটু টোটোতে বসে খেয়ে নিল। তারপরে মামার বাড়ি পৌঁছে গিয়েছি। রাহাত এসে ওর মামার পাঞ্জাবি পরেছে। দেখুন বন্ধুরা, কত বড় পাঞ্জাবি পরে। আজ যেহেতু জুম্মাবার, ওর নামাজ পড়তে চলে যাচ্ছে। নামাজ পড়েছে, সবাই খেতে বসে গেলাম। এখানে সবাই খেতে বসে গিয়েছি। কী আছে দেখে নিন এক পলকে। প্রথমে মানে এসেছি, ওদেরকে বলে আসিনি, তো সেই অনুযায়ী ওরা বাড়িতে যারা রান্না করেছে তাই আমরা খাচ্ছি। এখানে মানে ভাত ছিল, তারপরে স্যালাড, গন্ধরাজ লেবু, তারপরে এমন মানে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মতো মুসুর ডাল। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, গন্ধরাজ লেবু দিয়ে মাখিয়ে। তো যাই হোক, ডাল দিয়ে লেবু দিয়ে প্রথমে মাখিয়ে খেয়ে নিলাম। তারপর এখানে রান্না ছিল তুরুল দিয়ে মাছ। তুরুল বা ধুন্দুল, মানে আমাদের এখানে এটাকে দুরকম ভাষায় বলে, তুরুল বা ধুন্দুল। যাই হোক, ওটা দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছিল, খেয়ে নিলাম। তারপরে এখানে রাহাতকে আমি এবার খাওয়াবো। রাহাতকে গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে মাখিয়ে রাহাতকে খাওয়াবো। একা খেতে পারে, কিন্তু ও একটু ছড়িয়ে ছিটিয়ে দেয়, তার জন্য আমি ওকে গালে তুলে খাইয়ে দিচ্ছি। তারপর এখানে ছিল এটা তরোয়াল মাছ। এই মাছটা সামুদ্রিক মাছ, আমাদের এখানে এই মাছটাকে তরোয়াল মাছ বলে। এটা মানে আলু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছিল। আর এখানে আছে মাংস কষা। যেহেতু ঈদের সিজন চলছে, বুঝতেই পাচ্ছেন, মাংস তো থাকবেই শেষ পাতে। তারপরে ছোটো বোনও এসেছিলো। ছোটো বোনের একটা পুচকু সোনা হয়েছে। দেখুন আমাদের পুচকু সোনাটা কত কিউট। ওর এখন 2 মাস 10 দিন বয়স। আমাদের পুচকু সোনাটা খেলছে। দুপুরবেলা যেহেতু সবাই খেয়ে শুয়ে পড়েছি, আর ওকে নিয়ে ও এখন খেলছে। খেলতে খেলতে আমাদের পুচকু সোনা এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। দেখুন, আরে পুচকুটা ঘুমিয়েই গেল। আমি একটু ওকে আদর করছিলাম ঘুমন্ত অবস্থায়। যাই হোক, সবাই মিলে ঘুমিয়ে গেলাম। পুচকুটা ঘুমানোর পরে আমরাও একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে একটু মানে আমাদের বাড়ির আশেপাশে মানে ঘুরে দেখছিলাম বাপের বাড়ির আশেপাশে। তো এখানে মুরগি হাঁসের খামার আছে। দেখুন এখানে একসঙ্গে মুরগি হাঁস সব ধরা আছে। এখন যেহেতু একটু মানে চারিদিকে বৃষ্টি হচ্ছে, মুরগিগুলোও ছাড়েনি। হাঁস মুরগি এক খাঁচাতেই সব ধরা আছে। আর এখানে মানে দেখুন উঠোন ফুটনগুলো সব কাদাতে, মানে বৃষ্টি হয়েছে তো গাছের গোড়ায় সব মাটিগুলো ধুয়ে চলে গিয়েছে। কি অবস্থা দেখুন সব বাগান বাড়িগুলো। তো পাশের বাড়িতে মানে একটা ভাবিদের বাড়ি আবার ঘুরতে যাচ্ছি আমি। তো এই রকম কাদা, সেখান থেকে হেঁটে হেঁটে সব গ্রামের পরিবেশ যেমন হয় কি। তো ভাবিদের বাড়ি পৌঁছে গেলাম। ভাবির বাড়ি যাওয়ার পরে দেখুন এখানেও একদম ওদের বাড়ির পাশেই করমচা বাগান, আর গাছ ভর্তি করমচা হয়েছিল। আমি আবার করমচা ছিঁড়ে খাচ্ছিলাম একটু। আর তারপরে গেলাম পেয়ারা বাগানে। পেয়ারা বাগানের মধ্যেই আবার ওরা পাট চাষ করেছে। দেখুন পেয়ারা বাগানের মধ্যে, এটা মানে একটা বাগান, বাড়ির পাশেই পেয়ারা বাগান, পেয়ারা বাগানের মধ্যে পাট চাষ দিয়েছে। দেখুন কত বড় পেয়ারা বাগান। তার ভিতরে আবার লাল নোটে শাক হয়ে আছে। আমি তো মানে পেয়ারা খুঁজছিলাম, যে একটু ডাঁসা ডাঁসা পেয়ারা খুঁজছিলাম, ছোট ছোট পেয়ারা যেহেতু। তো আমি ওর থেকে খুঁজে খুঁজে বার করছিলাম একটু ডাঁসা ডাঁসা পেয়ারা। আর এগুলো পাটের গাছ সব রকম। তার মানে গ্রামের দিকে একটা সুবিধা আছে, টুকটাক মানে সব কিছু হয়তো হঠাৎ করে বাজারে না গেলেও, টুকটাক 2-1 দিনের জন্য বাজারে না গেলেও চলে যাবে। মানে যা যা চাষ করা হয় সব কিছু এই পেয়ারা বাগানের মধ্যে দিয়ে রেখেছে। দেখুন লাল নোটে গাছ আছে। এখানে পেয়ারা গাছের উপরে লাউ গাছ আবার হয়ে উঠেছে। দেখুন গাছের উপরে লাউ গাছ, একটু জুম করে দেখাচ্ছি, লাউ শাক হয়ে আছে। তো পেয়ারা বাগান থেকে পেয়ারা বার নিয়ে চলে এলাম। তারপরে একটু পেয়ারা বাগানটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিল। ও এদিকে আবার ঢেঁড়স গাছ আছে। দেখুন কত কিনা করে রেখেছে। পেয়ারা বাগানের মধ্যেই আবার ঢেঁড়স গাছ। এই দেখুন ঢেঁড়স হয়ে আছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। একটা বাগানের মধ্যে কত কিনা পাওয়া যাচ্ছে। লাল নোটে শাক, তারপরে লাউ শাক, ঢেঁড়স গাছ, তারপরে পাট শাক, এদিকে পেয়ারাও হয়ে আছে। সব কিছু পেয়ারা বাগানের মধ্যেই হয়েছে। তো বাড়ির পাশে পেয়ারা বাগান থেকে আমি কিছু পেয়ারা নিয়ে বাইরে চলে এলাম। আর দেখুন একটা ডালে কতগুলো পেয়ারা হয়েছে, এরকম গাছে ভর্তি। তবে এগুলো এখন বড় হয়নি, ছোট্ট ছোট পেয়ারা। এই ছোট্টের মধ্যে থেকেই বড় পেয়ারা খুঁজে বার করলাম। তারপরে এসে দেখি আমার মানে বাড়ির পাশতেই এরকমভাবে পুঁইশাক গাছ হয়ে আছে, একদম উঠানের কোলে। গ্রামের দিকে এটাই সুবিধা, একটু জায়গা পেলেই সেখানে গাছপালা লাগিয়ে দেয়। দেখুন কত সুন্দর, একদম পোটের কোলে পুঁইশাক গাছ, অ্যালোভেরা গাছ লাগানো আছে। তারপরে ভাবিরা মানে পানি আনতে যাচ্ছে, ওদের সঙ্গে পানি আনতে গেলাম কলে। এরকমভাবে পানি মানে নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।